আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে লাভটা কি হবে? আল্লাহ বলছে, শোনো বান্দা, আমার দ্বীন বিজয়ের কাজ যদি করো, আর আমার দ্বীন বিজয়ের কাজ যারা করে, আমার জমিন আমার দ্বীন কায়েমের আন্দোলন যদি করো, তোমাদের লাভটা কি হবে? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমরা আমলের কথাগুলো বলছি, আমাদের আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি না? কবরটা কি খুব সহজ জায়গা না কঠিন জায়গা? কবর পোকামাকড়ের ঘর, কবর মাটির ঘর, কবর সাব্বিশ্বর ঘর। ওই কবরে আমল ছাড়া কবরে নাজাত হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবর, বিজ্ঞানীরা লাশ নিয়ে গবেষণা করেছে, শহীদদের লাশ, নবীদের লাশ পচে না। সাধারণ মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার 6 দিন পরে হাতে পায়ের নখ খসে পড়ে যায়। কবরে রাখার 9 দিন পরে মাথার চুল পড়ে যায়। কবরে রাখার 17 দিন পরে ঠাস করে পেটটা ফেটে যায়। এই জন্য কবরের সামানা দিয়েই আমাকে কবরে যেতে হবে। এই যে বসে আছেন, এটা কবরের সামানা তৈরি হচ্ছে। 6 দিন পরে নখ খসে যাবেন, 9 দিন পরে চুল। কবরে গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গিয়েও সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়েও সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে শেষ পোকার খাদ্য হবেন। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে নামেন। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। আওয়াজ দিয়ে বলেন, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কাজ যদি করি, একামতে দ্বীনের কাজ যদি করি, সব লোকের শাসন, আল্লাহর আইন কায়েমের কাজ যদি করে, যারা করছে তাদের সহযোগিতা যদি করি, তাহলে আমাদের লস হবে না লাভ হবে? কি লাভ হবে? সূরা তাওবার 20 নম্বর আয়াত আল্লাহ বলছে, যারা ঈমান আনবে, হিজরত করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, জান দিয়ে তাদের সম্মান সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলেন সবাই। একামতে দ্বীনের কাজ যারা করবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ যারা করবে, আল্লাহ বলছে তাদের মর্যাদা সব থেকে বেশি। শুধু তাই নয়, আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে একামতে দ্বীনের কাজ করে, আল্লাহ বলছে আমি তাদের খুব ভালোবাসি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের মাফ করে দিয়ে জান্নাত দান করব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ দ্বীন কায়েমের কাজ করে যারা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তারা। আল্লাহ দ্বীন কায়েমের কাজ করে যারা, সফল কাম তারা। আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে যারা, আল্লাহর ভালোবাসার পাত্র তারা। আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে যারা, আল্লাহর ক্ষমার পাত্র তারা। আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে যারা, জান্নাতি হবে তারা। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। এই জন্য আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সাহাবীরা বুকের তজে রক্ত ঢেলে দিয়েছিল, পাতিরের সামনে মাথা নত করে নাই। এমনকি বছর ঘরটা ধুয়েও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে রক্ত দিয়েছে। আর একবার জোরে বলুন ঠিক কিনা?